আল্লাহ চান এই পৃথিবীর সকল জায়গায় আল্লাহর আইন চলুক। আল্লাহ চান তার কোরআন যা বলেছে, কোরআনের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি হুকুম এই পৃথিবীতে বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি বলি আমি আপনি অপছন্দ করি কোরআনের বিধানকে, আইনকে, আমার আপনার মৃত্যুটাও হবে কাফেরের মতো। আমি আপনি হতে পারে নাম মুসলমানের, হতে পারে আব্দুর রহমান, আব্দুল সালাম, জব্বার, সুন্দর নাম, কিন্তু যদি কোরআনের আইনকে, কোরআনকে, ইসলামকে, যদি কোরআনের আইনকে একটু মনে মনে খারাপ ভাবি যে আমার জীবন, আমার সব কিছুর সাথে কোরআনের এটা যায় না, আমার ঈমানটা সঙ্গে সঙ্গে থাকবে না। আজকে আমরা অনুভব করছি আমাদের এই দেশ সহ বিশ্বের যে দেশগুলোতে কোরআনের বিধান নাই, শাসন নাই, সেখানে মানুষকে অন্যায়ভাবে মারা হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়। যেই দেশে একটা পশু মারলে বিচার হয়, কিন্তু মানুষ মারলে কোনো বিচার হয় না। আমরা আফসোস দিয়ে বলতে চাই, আমরা মুসলমান ইমানদার, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা, কিন্তু আমাদের এই দেশে আমরা শান্তিমতো ইসলাম পালন করতে পারি না। এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। এখনো এই কোরআনের কথা, ইসলামের কথা সহজে বলা যায় না, বললেও আমরা অনেকে মানতে চাই না মুখে। প্রিয় ভাইরা আমার, কোরআনকে শুধু কথাই নয়, কোরআনকে আমার কথা, আমার কাজ, আমার আমল সব কিছুতে মানতে হবে। প্রিয় হাজিরিন, একটি চাওয়া, আমরা চাই আমাদের এই সোনার বাংলাদেশ এটা হয়ে যাক ইসলামিক একটা রাষ্ট্র, যেখানে আমার মা, আমার বোন নিরাপদে চলাচল করবে, যেই জায়গায় কোরআনের বিধান চলবে, যেই জায়গায় প্রত্যেকটি মানুষ নামাজ পড়বে, যেই জায়গায় যদি মানুষকে হত্যা করা হয়, হত্যার বদলে তাকেও হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন মানুষের জীবনকে রক্ষা করার জন্য। আজকে আমার আপনার এই দুনিয়ায়, এই দেশে দেখতে পাই আমার প্রিয় মাতৃভূমিতে ক্ষমতার লোভে বিভিন্ন পাওয়ার অপব্যবহার করে মানুষকে অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বিচার নাই, শাসন নাই, কোরআনের বিধান নাই। কোরআনের যদি বিধান থাকতো, একটা মানুষের, একটা মায়ের বুককে কেউ খালি করতে পারতো না। গুম করা সেটা তো বহু দূরেই থাক, কত মানুষকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে, কত মানুষকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, কত মানুষকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। কোরআনের বিধান থাকলে এত বড় কলিজা কারো হতো না। আজকে কোরআনের বিধান নাই, কোরআনের শাসন নাই, জন্য আমরা যা ইচ্ছা ক্ষমতার অপব্যবহার করি। আমরা চাই কিনা বলেন যে ইসলামী রাষ্ট্র হোক? এটা সবাই বলেন ইসলামী রাষ্ট্র হোক, আমরা চাই কিনা? একটু দুহাত তুলে বলেন না ইসলামী রাষ্ট্র চাই কিনা আমরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমার এই দেশকে, পুরো বিশ্বকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দিন, আমিন। গত শুক্রবার আল্লাহ যদি চাইতেন, তিনি যদি ইচ্ছা করতেন এই পৃথিবী শেষ করে ফেলবেন, কিয়ামত সংগঠিত করে দিবেন, আল্লাহ পারতেন কিনা? জোরে বলেন আল্লাহ পারবেন কিনা? আল্লাহ যদি চান 1 ঘন্টা পরে, একটু পরে এই পৃথিবীকে শেষ করে দিতে আল্লাহ পারবেন কিনা? আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আল্লাহ যে নিয়ামত দিলেন, এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? শুক্রবার আর যদি মাত্র 30 সেকেন্ড ভূমিকম্প থাকতো, আমাদের কি হতো? কি হতো আমাদের? কি হতো আমাদের? আমরা সবাই কিন্তু আল্লাহর নাম জপছিলাম, আল্লাহকে স্মরণ করছিলাম, মুখে মুখে তাকবীর বলছিলাম, দোয়া করছিলাম। কেন? হয়তো আমার মৃত্যুর সময়টা চলে এসেছে। আল্লাহ চেয়েছেন, আল্লাহ দয়া করেছেন, এখনো আজকে এই পর্যন্ত আমি আপনি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো এই পৃথিবীর মালিক কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমার আপনার তাম দুনিয়া সবার মালিক কে? সুতরাং যেই মালিক আমাকে বানালেন, যেই মালিক এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবীর সকল জায়গায় আইন চলবে কার? জোরে কোন আইন চলবে কার? বিচার চলবে কার? হুকুম চলবে কার? নাকি
অমুকের তমুকের বাবার দাদার 14 গোষ্ঠীর বিচার চলবে। আজকে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে হায়াত দিলেন, এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আর রহমত ছাড়া আর কিচ্ছু না। এরপরেও যদি আমরা না বুঝি, আমাদের বিবেক আমরা মনে হয় একেবারে মরে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতে চাই, আল্লাহ এই কঠিন ভূমিকম্পের পরেও আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ চাইলে মুহূর্তে আমাকে শেষ করে দিতে পারেন। সুতরাং আল্লাহর দেওয়া এই জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করতে আমরা কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর পথে আমাদের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হায়াত দিলেন, যেই জীবন আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ চান তার পথে আমার জীবনটা ব্যয় করি, তার পথে আমার সময়টা ব্যয় করি। আল্লাহ পাক চান তার সন্তুষ্টির জন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হোক। শুধুমাত্র মসজিদের ভেতরেই নামাজের মাধ্যমে আল্লাহর হুকুম মানব তা নয়, শুধুমাত্র রোজার হজ যাকাতের মাধ্যমেই আল্লাহর হুকুম মানব তা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চান যেভাবে নামাজে মসজিদে আল্লাহর হুকুম মানব, ওই সংসদে যেখান থেকে আইন পাস হয় সেখানেও যেন আল্লাহর হুকুম মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চান এই পৃথিবীর সকল জায়গায় আল্লাহর আইন চলুক। আল্লাহ চান তার কোরআন যা বলেছে, কোরআনের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি হুকুম এই পৃথিবীতে বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি বলি আমি আপনি অপছন্দ করি কোরআনের বিধানকে, আইনকে, আমার আপনার মৃত্যুটাও হবে কাফেরের মতো। আমি আপনি হতে পারে নাম মুসলমানের, হতে পারে আব্দুর রহমান, আব্দুল সালাম, জব্বার, সুন্দর নাম, কিন্তু যদি কোরআনের আইনকে, কোরআনকে, ইসলামকে, যদি কোরআনের আইনকে একটু মনে মনে খারাপ ভাবি যে আমার জীবন, আমার সব কিছুর সাথে কোরআনের এটা যায় না, আমার ঈমানটা সঙ্গে সঙ্গে থাকবে না। আজকে আমরা অনুভব করছি আমাদের এই দেশ সহ বিশ্বের যে দেশগুলোতে কোরআনের বিধান নাই, শাসন নাই, সেখানে মানুষকে অন্যায়ভাবে মারা হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়। যেই দেশে একটা পশু মারলে বিচার হয়, কিন্তু মানুষ মারলে কোনো বিচার হয় না। আমরা আফসোস দিয়ে বলতে চাই, আমরা মুসলমান ইমানদার, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা, কিন্তু আমাদের এই দেশে আমরা শান্তিমতো ইসলাম পালন করতে পারি না। এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। এখনো এই কোরআনের কথা, ইসলামের কথা সহজে বলা যায় না, বললেও আমরা অনেকে মানতে চাই না মুখে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে শুধু কথাই নয়, কোরআনকে আমার কথা, আমার কাজ, আমার আমল সব কিছুতে মানতে হবে। প্রিয় হাজিরিন, একটি চাওয়া, আমরা চাই আমাদের এই সোনার বাংলাদেশ এটা হয়ে যাক ইসলামিক একটা রাষ্ট্র, যেখানে আমার মা, আমার বোন নিরাপদে চলাচল করবে, যেই জায়গায় কোরআনের বিধান চলবে, যেই জায়গায় প্রত্যেকটি মানুষ নামাজ পড়বে, যেই জায়গায় যদি মানুষকে হত্যা করা হয়, হত্যার বদলে তাকেও হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন মানুষের জীবনকে রক্ষা করার জন্য। আজকে আমার আপনার এই দুনিয়ায়, এই দেশে দেখতে পাই আমার প্রিয় মাতৃভূমিতে ক্ষমতার লোভে বিভিন্ন পাওয়ার অপব্যবহার করে মানুষকে অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বিচার নাই, শাসন নাই, কোরআনের বিধান নাই। কোরআনের যদি বিধান থাকতো, একটা মানুষের, একটা মায়ের বুককে কেউ খালি করতে পারতো না। গুম করা সেটা তো বহু দূরেই থাক, কত মানুষকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে, কত মানুষকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, কত মানুষকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। কোরআনের বিধান থাকলে এত বড় কলিজাকারও হতো না। আজকে কোরআনের বিধান নাই, কোরআনের শাসন নাই, জন্য আমরা যা ইচ্ছা ক্ষমতার অপব্যবহার করি। আমরা চাই কিনা বলেন যে ইসলামী রাষ্ট্র হোক? এটা সবাই বলেন ইসলামী রাষ্ট্র হোক, আমরা চাই কিনা? একটু দুহাত তুলে বলেন না ইসলামী রাষ্ট্র চাই কিনা আমরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমার এই দেশকে, পুরো বিশ্বকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দিন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়,
এই দেশে কোনো বেকার থাকবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় খুন খারাপি থাকবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় আমি আপনি শান্তিতে বসবাস করতে পারবো। এমন শান্তি না যে মসজিদে গেলেও টেনশন করতে হয় আমার জুতাটা ঠিক আছে কিনা। আমরা আফসোস দিয়ে বলতে চাই, বসে থাকি মসজিদে, মনে মনে চিন্তা হয় আরে দোকান থেকে শোরুম থেকে একটা ভালো জুতা নিয়ে এসেছি, জুতাটা ঠিক জায়গা মতো আছে কিনা। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই দেশে আপনাকে টেনশন করতে হবে না। নামাজের সময় হবে আপনার দোকান খোলা, স্বর্ণের দোকান, সেখানে কেউ হাত দেওয়ার সাহস পর্যন্ত পাবে না। এই জন্যই যারা চোর তারা চায় না এই দেশে চুরির শাস্তির বিধান কার্যকর হওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা খুনি তারা চায় না খুনের বিধান, ইসলামের বিধান কার্যকর হোক। যারা বাটপার, যারা টেন্ডারবাজি করে, যারা দুর্নীতি করে, তারা চায় না এই দেশে দুর্নীতির বিচার হোক। এই জন্যই তারাই বাধা দেয় যে এই দেশে ইসলামী রাষ্ট্র হওয়া যাবে না। তারাই বাধা দেয় এই দেশকে সোনার দেশ বানানো যাবে না। বিভিন্ন বলি দেয়। আমাদের দেশে যখন নির্বাচন আসে তখন টুপির ব্যবসা বেশি হয়, জানেন তো? এই জোরে বলেন, জানেন কিনা? নির্বাচনের সময় টুপির ব্যবসা বেশি হয়, জানেন কিনা? আপনারাও দোকান দিতে পারেন, ব্যবসা ভালো হবে। বহু আইটেমের টুপি রাখবেন, যখন নেতারা যেই দরবারে যাবে, যেই জায়গায় যাবে, সেই মার্কার টুপি পরবে। কোথাও পরবে পাঁচকল্লি, কোথাও পরবে উঁচা টুপি, কোথাও পরবে কিস্তি টুপি, যেইখানে যাবে সেইখানে পরবে। ব্যবসা করবেন। এই ধোঁকাবাজি আমাদের দেশের মানুষ এখন আর চায় না। মানুষের বিবেক খুলে গিয়েছে। আমরা চাই এই পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় ইসলামের রাজ কায়েম হোক। আমরা চাই এই পৃথিবীতে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা আছি, আমরা সহ টোটাল বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আজকে এত শক্তিশালী আমরা হওয়ার পরেও বিশ্বে যেখানে তাকাই সেখানে আমরা মার খাই। ফিলিস্তিনের বুকে তাকান, যারা আজকে মানবতার কথা বলে, জাতিসংঘের কথা বলেন, বিশ্বের অমুক দেশ অমুক মোড়ল তমুক মোড়লের কথা বলেন, ফিলিস্তিনের বুকে হাজার হাজার মানুষকে মারা হয়, তাদের কোনো বিবেক কাঁপে না, তাদের বিবেক জাগ্রত হয় না, মানবতা সেখানে দেখায় না। কিন্তু একটা নন মুসলিমকে একটু আঘাত করে দেখেন, টোটাল বিশ্বের সবাই একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আমরা চাই প্রত্যেক মানুষ শান্তিতে বসবাস করুক। মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, যে মানুষের জীবন বাঁচাবে একজনের, সে যেন তামাম দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। ইসলাম শিখায় এটা। আল্লাহর কোরআন আমাকে শিখায় মানুষের জীবন বাঁচাতে। আল্লাহর কোরআন শিখায় মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে সে যেন তামাম দুনিয়ার সকলকে হত্যা করে ফেলল। ইসলাম চায় মানুষকে খুন করতে না, ইসলাম চায় মানুষের জীবন বাঁচাতে। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করবে, কাউকে আর জীবন দেওয়া লাগবে না অন্যায়ভাবে, অন্যায় কারণে, রাজনৈতিক কারণে, ক্ষমতার অপব্যবহারে। হতে হবে না তাকে গুম, হতে হবে না কোনো অপরাধে, কোনো কারণ ছাড়া তাকে জীবনটা শেষ করতে হবে না। সুতরাং আমরা শান্তি দেখি, আমরা অপেক্ষা করতে হবে। আমরা তো এমন ইমানদার, এমন মুসলিম, আমরা বলি একটা, এখানে বলছি সবাই ইসলামী রাষ্ট্র চাই। যদি আপনার হাতে 1000 টাকা নোট ধরাই দেওয়া হয়, আপনি বলবেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1000 টাকায় বিক্রি হবেন? এই জোরে বলেন, বিক্রি হবেন? 1000 টাকায় বিক্রি হবেন? ইমান বিক্রি করবেন? কোশ্চিনকালেও না। ইমান বিক্রি করতে পারেন, কিন্তু করতেই পারেন আপনি। বিশ্বাস করেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আল্লাহ হায়াত দিয়ে আমাকে রহমত দিয়ে নিয়ামত দিয়ে বাঁচিয়েছেন। আল্লাহ চাইলে শুক্রবারে শেষ করে দিতে পারতেন আমাদেরকে। আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন মানে বোনাস দিয়েছেন আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া জীবনটা, আল্লাহর দেওয়া মালটা, আল্লাহর দেওয়া সব কিছুকে আল্লাহর পথে কুরবানি করতে আমরা কারা কারা রাজি আছি বলুন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আমার শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, মহব্বতের মানুষ, এত চমৎকার আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। গত বছর এসেছিলাম, এই বছর আরো সুন্দর হয়েছে। আল্লাহ পাক এই প্রোগ্রামকে আমার ভাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।